কিন্তু হযরতে লুকমান আল্লাহ এত মাহিত্য দিল রাস্তা মে আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে বাইতানে সম্মান করত। একদিন পেশাব করবে আরামে ধরল ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা নিচের থেকে আওয়াজ আইলে লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ওর উপর ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয় যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। অর্থ কি ছিলেননি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई, अपना जवाब। और तो की टेंगा ना खोसा? हाँ। और तो की फाँके नहीं कोनो दिन खाइছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ফাঁসরে যুবক টান মারিয়া ফলগু লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। অর্থকির গাছর দ্বারা দিয়ে হযরতে লুকমান যাইত না। অর্থকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হযরতে লুকমানে কইলা রে বা অর্থকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো আমি লুকমানে তো জানা সম্ভব নয়। অর্থকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছর গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরতো নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে অর্থকির গাছ, আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের পাতা নিয়া তোমার গাছের শিকড় নিয়া ফল আর বাকল নিয়া মানুষে হাজারের উপর ঔষধ বানাইব। ওগর আমি তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত হযরতে লুকমানে অর্থকির গাছরে যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি অর্থকির গাছরে ফল খাসা পড়ে যায় এখন পর্যন্ত ফাঁকে না আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হযরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হযরতে লুকমান রে ভাই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করলো রে ভাই, এরপরে রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যা। হ্যাঁ ঘন্টা আমি ঘুমাইতাম না। হ্যাঁ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হযরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরাও ভাবে স্টেজে দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল, লুকমান তোমার নসিহত তুমি তামাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না অত সময় এই স্টেজে দাঁড়াইয়া নসিহত হইতো নাই। হযরত লুকমানে কইলার আল্লাহর গোলাম ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমারে চিন্তা নাই, আমিও চিন্তাম নাই। ও জায়গার থাকি তুমি দাঁড়াও, দাঁড়াইয়া সওয়াল করো। ও বেটায় কইলার বা লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম, যে মানুষের না খোলা মোটা আসলো, উঠোলা মোটা আসলো, নাক সেফটা আসলো, এই মানুষের নাম লুকমান আসলো। এই মানুষওয়ালা বাট্টি আসলো, এই মানুষওয়ালা খালুয়া আসলো, খালা আসলো, ও মানুষের নাম লুকমান। আর তুমি স্টেজে দাঁড়াইয়া দেন নসিহত করলা, তার নাম লুকমান। হোসাইন ছাগল রাখনেওয়ালা বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকে নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ও আনসারটা তোমার হাতে চাইয়ার। সুবহানাল্লাহ। হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন, আল্লাহর গোলাম ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই, যে মাঠের মধ্যে বকরি রাখলাই, ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার। সুবহানাল্লাহ। ওলা নিরহংকার, ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা, জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি বলছেন না। আর আমরা ভেটিয়া মুল্লান ভেটি হিটি হেঁটি যদি একটু মেম্বার হয়ে যায় তারে সালাম দিতে দিতে মুল্লা বেটা হেরান হয়ে যায়। ঠিক না নি ভাই? হ্যাঁ
3 টাকার যদি বাইকে খান লয় তার বাইকের শব্দের কারণে মসজিদের ইমামের নামাজ ফাঁসি দিতে পারে ও 3 টাকার বাইক লইয়া এত অহংকার তকব্বুর আল্লাহ আমরা দিছে তাও 2 টাকার সম্পদ না ফুরিয়ে কইলে মেটিগুলো গড়াগড়ি ভরা লাগে আর বেমরাই লাগে সেটা বলা না কিন্তু হযরত লুকমান আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল ও হযরত লুকমানের তান ফুয়ারে ডাক দিয়ে নে কথা বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে ও আমার ফুয়া আমি বাবা তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাই আর আমি বাবা তোমারে ওয়াজ করিয়া যাই আর জমিন যখন বড় হইবা সমুদ্র হইবা তোমার মাথার মধ্যে আকল থাকবো অন্তরের মধ্যে বিবেক থাকবো বুদ্ধি থাকবো আমি বাবা তোমারে ওয়াজ করিয়া যাই আর যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও অন্য কোনো জাতির সামনে মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না সুবহানাল্লাহ ও আমার ছেলে আমি বাবা তোমারে কইয়া রেখ আল্লাহর দাসত্ব করিও গোলামি করিও অন্য কোনো খোদার দাসত্ব করিও না গোলামি করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি বাবা তোমারে কইয়া যাই আর জমিন যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই খেওরের তুমি জমিনের মধ্যে শরীক করবাই আল্লাহর মতো খেওরের দাম দিবাই আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিন দিবাই তুমি জমিন মুশরিক হই দিবাই দুনিয়ার সবচাইতে বড় জুলুমখারী তুমি হইবাই সবচাইতে বড় অন্যায়কারী তুমি হইবাই আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না নাউযুবিল্লাহ এত সুন্দর ওয়াজ এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলা রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান দে সম্বোধন করিয়া ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমানের ছেলে ও লুকমানের বেটা তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেব আল্লাহর পরিচয় তুলিয়া ধরা তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতাম মায়ের লগে তুমি কেমন আচরণ করতাম ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ও লুকমানের ছেলে তোমার বাবা আর তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিন লালন পালন করছেন কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার তান স্তনের দুষ্টু সাইয়া বড় করছেন আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার ইমান লগে ইলা কোনো আচরণ করিও না তোমার বাবার লগে ইলা কোনো আচরণ জমিন তুমি করিও না যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় যে মায় জমিনের মধ্যে কষ্ট পাই নাই আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমি আল্লাহর তারিফের পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওগলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা কই না আমার নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে পেশাব করলাই আর 2:30টার সময় তোমার আর কুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রস্রাব সভা করা তাইল না রে ভাই আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না ও তোমার মা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার বাবা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছো সুবহানাল্লাহ
হে মণিপুরের যুবক হল আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। কারণ তোমার মা এমন এক মা রে ভাই, ও মারে যদি জমিনও খুশ করতে পারো, ও মারে যদি জমিনের মধ্যে তুমি রাতি আর খুশ করে রাখতে পারো, তোমার মা হইয়া থাকলা জান্নাতের ঘর। আর বাবারে যদি খুশ আর রাতি জমিনও তুমি করতে পারো, তোমার বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা। এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিন জীবিত থাকবা অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সেটাইতো নাই। সুবহানাল্লাহ। আরে ভাই মা তো এমন এক সম্পদ, বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই, রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায়, মা একবার বাবার কাছে যায়, আরেকবার বোনের কাছে যায়, আরেকবার ভাইয়ের কাছে যায়, একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলুতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না। যতক্ষণ পর্যন্ত মা জননী তোমার লগে কথা কইছেন না রে ভাই, অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না। ঠিক কিনা? এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা যে মারে হাজারো গালি দেওয়ার পরে, হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার খলিঞ্জার টুকরা মা জননী একটা বার আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দেন না, বরং গো কথা ওখান কইন আল্লাহ আমার ভয় আমার যত কষ্ট দেখ, যত সেতাক, যত জমিন নির্যাতন মগর আমি মা আমার ফুয়ার লাগি দোয়া করি আর আমি বাবা আমার মেয়ের লাগি দোয়া করি আর এরা দুনিয়া খেলাতে দ্রুতবাদে আশুদ্ধা করিও। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তুমি যখন বালিগ হই যাবাই, তুমি যখন বড় হইবাই, তোমার হাড্ডি বড় হইব, তোমার মাংস শরীর বড় হইব, চামড়া বড় হয়ে যাব গিয়া তুমি বুঝদার জমিন হইবাই, তোমার মা বৃদ্ধ হইবা, বাবা বৃদ্ধ হইবা, তোমার মায়ের জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হইলে, তোমার বাবার জমান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হওয়ার পরে। কারণ মই মুরব্বী হলেও সিল্লক কইন আম ফাঁকিলে মিঠা আর মানুষ ফাঁকিলে ঠেঙ্গা। ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার পরে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে তখন যদি টেঙ্গা হইয়া তোমার লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার কর, ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই, আমি আল্লাহ তোমারে কইয়ার উফি ওয়ালা তানহারহুমা। তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উফ শব্দ ব্যবহার করিও না, ইলা এহানতিমূলক, ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না। কারণ একটা বার তুমি চিন্তা করিও, ছোটবেলা যখন রাত্রে 12টার সময় বিছানাত পায়খানা করতায়, দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা শোভা করার যাইতো না রে ভাই। আমার মায়ে তো বিভুর ঘুমো থাকার পরেও আমার মায় আমার পায়খানা শোভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার বুয়ার তাপ উঠি যাব মনে করিয়া ফাঁক গরম মধ্যে লাকড়ি দিয়া চুলাত আগুন গরম করিয়া গরম পানি দিয়ে আমারে পরিষ্কার করাইছ। কিনা? আমি আল্লাহ কইয়ার তুমি যখন ছোটো আসলায় না বালিক আসলায় কত কমিন্তি করলায়, কত ইতরি করলায়, তোমার বাবায় তোমারে খাতাইতে খাতাইতে বাড়ির থেকে বার করিয়া দিয়া, তোমার বাবায় তোমারে হইতে আমার বাড়ির তোর জায়গা নাই, খালি নাই, মগর আমার খলিঞ্জার টুকরা মা জননীয়ে ফাঁকঘরের সামনের পিছনের দরজা খুলিয়া হইতারে দাদু তোর বাবা বাজারের মধ্যে গেছন গিয়া, আমি মা তোরে হইয়ার আয় সামান্য খানি খাইয়া যা, তোর বাপে বুঝতা নাই। ঠিক কিনা? ও আমি আল্লাহ হইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না, তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না, বরং কথা মনে করিয়া সবর করিও। কারণ ছোটবেলা মারে কত লাগতাইলাম, বাবারে কত লাগতাইলাম, কত বাতর দিইটা মারলাম, ইদর খাবার না দেওয়ার কারণে
ঈদর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজও গেলা সীতা পাঞ্জাবি লাগে ঈদর নমাজও গেলা রে ভাই মানুষে ডাকিয়া কইত ও আব্দুল সত্তার ভাই তুই ঈদর দিনে তো সিরা খাবার লাগাইয়া কোন কারণে ঈদর নমাজও দারে তোর কি টেকা নাই খাবার লইলে না অথচ আমার মায়ে কইত ও আমার স্বামী একটা নয়া খাবার লইলাও আমার বাবা আমার সুন্দর করে জবাব দিতা স্ত্রী আমার ফুয়ায় যখন ঈদর দিন সুন্দর খাবার লাগাইয়া আমার লগে ঈদর নমাজও যাইব আমি বাবার এক চাইতে খুশির সীমা থাকতো নাই ঠিক কিনা আমি আল্লাহ কইয়ার ও ছোটবেলা কুর কালচার আখলা ককছুন তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরং ও ব্যবহার খান তুমি করো তোমার মার লগে বরং ও ব্যবহার করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা নরম নরম ব্যবহার করো নরম নরম কথাবার্তা করো কারণ মা জমিনের মধ্যে খুশি থাকলে জান্নাত যাইবাই বাবা খুশি থাকলে জান্নাত যাইবাই আল্লাহর নবী সাহাবীরে নবীজি বলেন সাহাবাই কেরাম হল কোন মানুষে যদি তোমার মা বাবার মুখে দিয়ে একবার মুস্কি হাসি দিয়া তাকাও আল্লাহ তোমার একটা মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো ধরিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন সন্তান যদি জমিনের মধ্যে শিয়ান হয়ে যায় ও সন্তানটা যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া যদি 60টা বার তাকাইলায় আল্লাহ কি তারে 60টা মকবুল হজর সওয়াব দিবা আমার নবী বলেন সাহাবায়ে কেরাম হল আমি নবী হইয়ার 7 বার কেন 70 বার যদি কোন সাহাবী কোন আওলাদে তার মায়ে বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ আরে ভাই হযরতে নবী মূসা কত গরম এক নবী কত জলিলুল কদর এক নবী মূসা ও নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদালত দেওয়ার লগে লগে আল্লাহ আরশে আযীম তাকি দমক দিয়া নবী মূসা আলাইহিস সালাম আজকে তাকি আর বেটাগিরি করিও না উল্টা পাল্টা করিও না আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু নাউযুবিল্লাহ নবী মূসা ফরমাইন আল্লাহ এতদিন তোমার দুর্বার হিয়ানা তাইলাম কত উল্টা পাল্টা করলাম কত কিছু তোমার লগে করলাম রে দয়াল একটা দিনও তুমি দমক দিলাই না একটা দিনও তুমি কুদাম দিলাই না আজকে তোমার কাছে কিনো কিচ্ছু করলাম না উল্টা পাল্টা না করার পরও কেন এত দমক কেনটা দেয় আমার আল্লাহ লগে লগে জবাব দিল নবী মূসা আলাইহিস সালাম এতদিন তুমি ঘর থেকে বারইয়া যখন আইতাই তোমার কলিজার টুকরা মা জননী ঘরের মধ্যে জীবিত আসলা তোমার মা তোমারে আমার হাওলা করিয়া দিয়া আমার আদালতর মধ্যে হাত তুলা মারিয়া কইতো গো আল্লাহ আমার নবী মূসা গোটা বড় ফাকলি গুর মাথা বড় জবর গরম ইগে যদি সামান্য উল্টা পাল্টা করিলাই আপনি আল্লাহ তোমার রহমত থাকি তুমি বঞ্চিত করিয়া দিও না আজকে তুমি ঘর থাকি বারইয়া আইছরে নবী মূসা তোমার মা গরো জীবিত নাই তোমার বাবাও গরোর মধ্যে জীবিত নাই অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালা কোনো মানুষ নাই এর লাগি আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি আজ তাকি আর বেটাগিরি তকব্বুরি করিও না আমি আল্লাহ তোমারে রহমত থাকি বঞ্চিত করমু আলহামদুলিল্লাহ লাগি বিশ্ব নবী বলেন যে মুসলমানে তার মা বাবার লোকে খারাপ আচরণ করব খারাপ ব্যবহার করব ইগু জমিনও ধ্বংস হইব কিয়ামতের ময়দানে ধ্বংস হইব আলহামদুলিল্লাহ হযরতে জিবরাইল আমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায় নবী আল্লাহ ফরমায় ও মানুষকু জমিন ধ্বংস হোক ও মানুষকু জমিনের মধ্যে ধ্বংস হোক যে মানুষে আপনার নাম হুনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ শরীফ পড়ল না আল্লাহ কইছেন ইগু জমিন ধ্বংস হোক নবী যে লগে লগে ফরমায় আল্লাহুম্মা আমিন অর্থাৎ আমিও কইলাম আল্লাহ তুমি কবুল করো 2 নম্বরে জিবরাইল বলেন নবী আল্লাহ কইয়া দিছেন দেখে সারাটা দিন দেখি তার মা বাবারে জমিনের মধ্যে ফাইল মা বাবার খেদমত করি করি জন্নতেই বনতে পারলো না ইগুয়া বড় হতভাগা ইগুয়া জমিন ধ্বংস হোক নবী যে ফরমায় আল্লাহুম্মা আমিন 3 নম্বরে নবী যে ফরমায় জিবরাইলে বলেন নবী আর 3 নম্বরে আমার আল্লাহ ও মানুষরে কইয়া দিতরা দেখে সারাটা পবিত্র রমজান মাস পাইয়াও পবিত্র রমজান মাস পাইয়াও লাইলাতুল কদর রাইত পাইয়াও দেখে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না ইগুয়া জমিন ধ্বংস হোক
বিরহমাতিল্লাহ। আবার নবী ফরমায় আল্লাহুম্মা আমিন। এর লাগি যারার মা নাই, যারার বাবা নাই, আল্লাহ আপনার আমার এত সুন্দর দোয়া শিখাইয়া দিছে রে ভাই। উখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবার সামনে রহমতের ডানা বিছাইয়া দাও। যারা যত কড়া ব্যবহার হোক, যত কষ্টদায়ক ব্যবহার করো কুয়া, তুমি আওলাদর দায়িত্ব হলো মা বাবার সামনে নরমদায়ক ব্যবহার করা। আর যদি তোমার মা জমিনের মধ্যে না থাকেন দেওয়াই, তোমার বাবা যদি জমিনের মধ্যে না থাকেন, বিশ্ব নবী বলেন আওলাদ দিয়া সদকা করাও। আওলাদ হলে কোরআনে কারীম তিলাওয়াত করো। আর মা বাবার কবরের দ্বারে গিয়া তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর লাগি প্রতিটা নমাজের পরে, প্রতিটা ওয়াক্তের নমাজের পরে যখন আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করবে রে যুবক, ওই সময় ও দোয়া খান্তা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি দোয়া করতে না পারস রে ভাই, মা বাবার লাগে সদকা খয়রাত করাইয়া দোয়া খান্তা তুমি করাইও। কারণ বিশ্ব নবী বলেন তোমার মা বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন্ত হয়, ওই সময় খানো যদি তুমি সদকা খয়রাত করিয়া দোয়া করাও, আল্লাহ তোমার মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা মা বাবার জান্নাত দিতে চাই তো ইনশাআল্লাহ। সব মানুষে মা বাবার জান্নাত দিতে চাই তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইলে দুঃখ একটা, ডাইন সাইডটা কি থুরা বয়সক আইসে, বাউ সাইডটা কি আইসে না। ও আমার এক রশিদ ভাই বাদে এই সাইডটা মানুষের লড়িছই না, এরার মনে হয় খবর গেছই না। আর ভবিষ্যতেও দেখা নাই, তাই তাই না দেখা নাই ওলা অবস্থা মনে হয় বোয়া না গেলে তো বলা না না। এরা মনে হয় ওর তো কি ফল খাইয়া বোয়া ওলা না। হ্যাঁ, বাউ সাইডটা গিলা কোনো মুরব্বী বা জোয়ান নাই নি 1000 কোটি টাকা দিতে হয় বানাত মাদ্রাসার উবাও না। ই এলাকার বনি নগুন আল্লাহ রাবিয়া বছরের মতো বানা কুয়া। ই এলাকার বনিন তোরে আল্লাহ তাআলা মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান বানা কুয়া। খো আমিন। আরো জোরে করি খো আমিন। মা বনিনতা আল্লাহ ওয়ালা হইলে, ওখান জিন্দা হইলে মা বনিনতা আল্লাহ ওয়ালা হইবা, ফর্দাওয়ালা হইবা। ও ভাই, ফ্যাক্টরির যদি বালা থাকে না, এই ফ্যাক্টরির মাল জীবনে বালা হয় না। এটা কি নারী জাতি, আমরা মায়ের জাতি। এরার গড় থাকি আল্লাহ নবী অকল দিছইন, অলি অকল দিছইন, সাহাবা অকল দিছইন, যুগ শ্রেষ্ঠ ইমাম অকল দিছইন। আর এরা যদি এখনও দিনদার হয়, এরা ফেট তাকিয়া গর্ব তাকিয়া যুগ শ্রেষ্ঠ ইমাম অকল, আলিম অকল, মুহাদ্দিসিন, মুফাসসিরিন অকল দিতে সময় লাগবো নি ভাই, কও না সময় লাগবো নি। এর লাগি আল্লাহ তাআলা প্রতিটা ক্ষেত্রে নারী জাতির সম্মান করার তৌফিক দেখা। হো আমিন। আরও দূরে করি হো আমিন। ওখানে খেয়াল করিও বানাত মাদ্রাসা যেহেতু বেটিন্দর মাদ্রাসা, ও খেয়াল রাখিও ওখানোর ফোড়াওয়ানি খানি ভাইত্রানি উস্তাদ হলে বেতন ভাইত্রানি ওতালাইনে খেয়াল করিও। বাংলাদেশে এটা সিস্টেম নাই, যেগুর পয়সা আছে একলা মাদ্রাসা চালার। আমি নিজে হয় মাদ্রাসাত গেলাম, জিকার করলাম আপনার মাদ্রাসার অবস্থা কিটা। এক মাদ্রাসাত গিয়া 46 জনকে আমি সনদ দিলাম, ফাউরি দিলাম আমার হাতে। জিকার করলাম মাদ্রাসা খেয়ে চালায় বেটায়, কইল লন্ডনের এক প্রবাসী বেটায় মাদ্রাসা চালায় নিতুর। 46টা ছাত্ররে আমার হাতে ফাউরি দিলাম। আর এক মাদ্রাসা গেলাম বিশ্বনাথ, সিলেট। বিশ্বনাথী হুজুর যেইন আসলা, বহুত মহক্কিক ওলি আসলা, যার জিন্দা অবস্থায় ওলাওতির ব্যাপারে মানুষে গফ করছেন। এমনকি হাসান আশরাফ দামাত বারকাতুহু মদনী হিসাবে আমার লগে শেয়ার করছেন বইয়া মেহমানখানা সিলেটর মদনী হাউসও গফ করছেন আমার লগে। ওখানে গেলাম, ও এক ফুয়া তান আমেরিকার তখন আমার আইতে আমেরিকার ডলারে দিসলা, ফাউন্ডে গুণ দিয়া কইসলা ওগু বাঙ্গাইয়া কিচ্ছু খাইবা। ও দুই মাদ্রাসা, দোকান বানাত মাদ্রাসা মহিলা টাইটেল মাদ্রাসা আর একটা পুরুষের টাইটেল মাদ্রাসা, তিনোখানো জলসা বছরে একবার হয়। আমি গেলাম এক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ইটা হুনার বাদে মানে দিল খুশ হয়ে যায়। কিন্তু আমরা বরাক আইলে গোলা ফাটা নি লাগে, চিল্লা নি লাগে, এর বাদে 1500 বার হয় না। এর লাগে আমরা বরাক বলির দিনে মাইর খাইলা, আমরা বরাক বলির মাদারিসে মাইর খাইলা, মাসাজিদে মাইর খাইলা, মেসা বকলে পাঞ্জাবি বাট্টি কতরা টাইটেল ফাঁস করিয়া কোম্পানির যার পাঞ্জাবি বাট্টি করে দাড়ি বাট্টি করে সেলোয়ার আটার খেনে আমরার কারণে আমরা দিতে ডরাই। টাইটেল ফাঁস করিয়া মেসা বকল কোম্পানির জব কতরা দাড়ি দেওয়া খাই যাটে,
হাফিজ হয়েছে কোনো সুরত দৌড় তুলে স্কুলও প্যারাগন জুনিয়র যার শিলচার কলেজও যার কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন লর 2 দিন গেল ক্লাসও সুন্দর সুন্দর হইয়া 3 দিনের দিন দেখবা তার পাঞ্জাবি বাটি হয়ে গেছে সেলোয়ার টাইট হয়ে গেছে গিয়া দাড়িও দেখা আঠি গেছে গিয়া মডার্ন হয়ে যায়। তো আমরা এই অবস্থা যদি হয় তো ভবিষ্যতে মানুষের দিন দিন হাসিল করবার দেখা ভাইব নি ভাই পাচ্ছ না দেখা ভাইতো না এলাকি আমরা কিছু তখন লৌদ করি না। আমার সামনে খানাইঘাট মাদ্রাসা হুজুরে চিনবা আপনারাও চিনবা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি বানাইল মাদ্রাসা ওখানে এক বেঠা এক মানছে আইয়া ও বলা কাগজ এখান দিয়া আমার হাতে আমি দেখলাম চেকো লেখা হুজুর 1 কোটি টাকা ক টাকা ভাই 1 কোটি টাকা ওগুনোলা দিছে দিয়াওলা মাইকো কই দিছিল লক্ষ্মীপুরি হুজুর দামাত বারকা তুমি এখনো আসই এক সাইড প্যারালাইসিসে মারা ডাইনা তোখা এই সাইড মারা প্যারালাইসিসে ও অবস্থায় ক্লাস করেন মাদ্রাসা ও তার সামনে কই দিছিল বলে আমিও 1 কোটি টাকা দিলাম মাদ্রাসা আপনারা মসজিদ ওখান বানাইবা আর ও তার শরীরে বা ওখানে টাকা ফেলাই দিলা বলে হরতে হয়েছে হাত তোর 1 কোটি টাকা দেবার লাগে মসজিদ বানাইতে আর তুই মাইকো খাওয়া লাগে চিন্তা করছো নি মানুষের একই মানুষের বিশ্বাস আর আমরা 1000 টাকা দিলে মাইক চিল্লাইয়া মাইকও ফাটানি লাগে মোল্লার ফলিঞ্জাও ফাটানি লাগে আল্লাহর দিতে করে দিয়ে যাইবা না এখন দিতরা না সকালে দিবা আমার মহতরম বাইরা তো দিবা কারণ এক জিনিস খেয়াল করিও বালিশের লগে গভীরতা লাগাইয়া চিন্তা করিও ও বরাকপল্লির জমিনে যারা ব্যবসায়ী আসলায় একবার চিন্তা করিও গভীরে গিয়া জীবনে সুপারি খারবারও দরা আসলো না এখন সুপারি খারবারও ইনকাউন্টার পর্যন্ত আছে জীবনে গরু খারবারও দরা আসলো না এখন গরু খারবারও ইনকাউন্টার পর্যন্ত আছে জীবনে লাকড়ি খারবারও দরা আসলো না এখন লাকড়ি খারবারও দলে যাবজ্জীবন পর্যন্ত আর জীবনে কোনোদিন মুসলমানে বসির খারবার করলে মাইর আসলো না আজ মুসলমানে বসির খারবার করলে দিল তার ভিটা খার মাইর খার এর মতলব কিতা কারণ কিতা আমরা আল্লাহরে আটাই লিছি আল্লাহ আমরা হৃদয়কে আটাই লিছে আমরা আল্লাহরে আটাইয়া দিয়া আল্লাহ আমরা হৃদয়কে আটাইয়া দিয়া লাগে আল্লাহরে দিতে কোনোদিন আটাইবা না আল্লাহ আমরা সাল ভাড়িয়া দেনা নি ভাই কও না তো আমরা আল্লাহরে দিতে সাল ভাড়িয়া দেওয়া লাগতো না আর তোর মুইটো খান খুলিয়া দিও ইনশাআল্লাহ দুনিয়া আখেরা তো আল্লাহ আমরা ফায়দা করবা কও আল্লাহুম্মা আমিন ও আর সব 200 টাকা সীমা বেগম নাজিমা বেগম তার আব্বা বেমার খুব বেশি নাজিমা বেগম তার আব্বা বেমার ও 200 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করুক কোয়া এখন 2 জন ভাই বাও না আর দুগু তকি লইয়া বা গামছা লইয়া দো সাইঠে আর ফকেটও হাতরাও যার যত আছে দিলাও আর আমি হেরে দি দোয়া কইলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল্লয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতখান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ দুশ্মন তো ফালাইয়া বেইজ্জতান করিও না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনাহর কারণে আল্লাহ আসমানি জমিনি গজবাত দি ধ্বংস করিও না আমরার গুনাহর কারণে বড় বড় বেমারদার দি বিছানা খানো ফেলাইয়া আল্লাহ মেডিকেলের বারান্দা খানো ঘুরাঘুরি খরানি লইও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও আমরার মাইয়ার বাবা আমরার লাগি কত কষ্ট কত মেহনত জমিন করলারে দয়াল এই আমরার মাইয়ার বাবার কবর তো আইলাম কোন হালত আছেন আপনি ছাড়া কেউ হইতে পারতো নাই আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তো জীবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মাইয়ার বাবার বেমার আজারতে শিফা করিয়া দেও আল্লাহ আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বানার তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুদরসারে আপনি কবুল ফরমাও মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন আখলারে আপনি কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়াইতে তো 1000 5000 1000 2000 করে সদকা খল দিলা যত মানুষে সদকা কইরা তো খল করছেন দে দয়াল তামামর সদকা তো আখলারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও কে কোন উদ্দেশ্য দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জাজ মুকাসিদরে আপনি পুরা করিয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসেন দে দয়াল तमाम বিমারি হল বেমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও আয় মওলায়ে কারীম আয় আল্লাহ ই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ ফরমাও ই মুদরসার প্রতিষ্ঠা লগ্ন থাকি যত মানুষের সহযোগিতা করিয়া আল্লাহ জমিন থাকি চলে গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে কারীম আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও আল্লাহ মসজিদে আকসার হিফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরাম হলর জানওয়ালের হিফাজত ফরমাও আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানদের এই কারণে কইয়া জবিন সালাত তৌফিক দে রে দয়াল আনে वाला রমজানের মধ্যে পবিত্র রমজানের হক রে ইজ্জত রে বজায় রাখিয়া আপনি আমরার প্রত্যেক রমজানের হক আদায় করার তৌফিক দিও আল্লাহ আয় মওলায়ে কারীম
ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভারতবর্ষের জমিনটি আপনি শান্তির জমিন বানাইয়া দাও হিংসা বিদ্বেষে দূর করিয়া জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতিরে শান্তিতে বসবাস করার তৌফিক দেও আল্লাহ আপনার বন্দা সকলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবা আমরা সব জায়গা দোয়া কাহতা আমরা সব জায়গা দোয়া কাহতা ইনশাআল্লাহ